হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একই বার্তা, ভালো থাকার জন্য। এই বার্তা ছাড়া তোমাদের কাছে আমি আর কি চাইবো? আর অন্য অন্য বার্তাগুলো তো তোমাদের পার্সোনাল, সেটা আমাকে তোমরা যদি তোমাদের কমেন্টে গিয়ে আমাকে শেয়ার করো, তাহলে বুঝতে পারবো তোমাদের কেমন থাকা না থাকা, আনন্দ, ঘোরা, সব কিছু ব্যাপারগুলো। ঠিক আছে, আমি এখন আমার ব্যাপারগুলোই জানাই। আর তোমাদের যাতে ভালো হয় বা আমারও নিজেরও যাতে ভালো হয়। সত্যি কথা বলতে কি, প্রত্যেক মানুষ নিজের থেকে অন্য কিছু বেশি ভালোবাসে না। আমার নিজেরও যাতে ভালো হয়, আমি নিজেও যাতে সুস্থ থাকতে পারি, সেই জন্যই এসব কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা। এবং সেই যুক্ত থাকাকে আমার বন্ধুবান্ধবদের নিয়ে, যেন আমার পরিবারে যারা আছে বা আমার রিলেটিভ যারা আছে, সকলে সুস্থ থাকা এবং সকলের ভালো থাকা নিয়েই নিজের ভালো থাকা হয়। নিজের ভালো থাকা এমনি এমনি যায় না। একটা সময় পর বোঝা যায় যে যে যতই আমার মানে শুভাকাঙ্ক্ষী না হোক, তাও যদি তার ঘরে কারো কোনো সমস্যা হয়, যদি আমার পাশাপাশি থাকে, তাও মনে হয় যেন আমার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। আমার নানা রকম সমস্যা তৈরি হচ্ছে তার সমস্যার জন্য। হ্যাঁ, সেটা হয়েই থাকে। তাই জন্য প্রত্যেকেরই মানে ভাবা উচিত যে আমি নিজে যেমন ঠিক থাকবো, সুস্থ থাকবো, আমার পাশাপাশি সবাই যদি সেরকমই থাকে, তাহলে আমার নিজের অনেক সুবিধা হয়। কিন্তু পাশাপাশি কোনো হঠাৎ কোনো রাগারাগি বা গণ্ডগোল বা ঝুটঝামেলা হলো, সেসব দেখে, সে পরিচিতই হোক বা অপরিচিতই হোক, কারো কোনো সমস্যা হলে সেখানে আমার অনেকটা সময় হয়তো দাঁড়িয়ে থাকতে হয়। বা চিনি না, অপরিচিত, তাও কারো সমস্যা হলে নিজেকে যেন খারাপ লাগে, কষ্ট লাগে, ওরকম পরিস্থিতি যেন না হয়, সবাই যেন সুস্থ সবল থাকে, সেদিকেই আমাদের নিজেদের লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, এসব তো সবারই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিন্তু ভালো কাজে যদি আমরা সঠিকভাবে নিজেদের নিয়োগ করতে পারি এবং নিজেদের পরিচিতি কাউকে যুক্ত করতে পারি, সেটা সকলেরই ভালো এবং সকলেরই মঙ্গল। আর সেটা নিজের জন্য অনেকটাই উপকারে আসে। ঠিক আছে, সেরকম যোগা এক্সারসাইজ বা প্রাণায়াম বা আকুপ্রেশার, ওরকমই কিছু পদ্ধতি, যেগুলো করলে মোটামুটি নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখা যায়। এবং ভগবান প্রদত্ত কিছু ভালো কাজ তো আমাদের মনে এসেই যায়। যে যেরকমভাবে যার যার মানসিক পরিস্থিতি অনুযায়ী বা বিবেক বুদ্ধি অনুযায়ী সে সেভাবে পালন করে থাকে। সে সব কিছুর মাধ্যমেই আমাদের শরীর যেন সুস্থ থাকে, মন যেন সুস্থ থাকে, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের যেন মুখের হাসিটা ঠিক থাকে, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, কিছু যোগা প্রাণায়াম আছে যেগুলো আমরা করলে নিজেকে অনেকটাই বিভিন্ন খারাপ কার্যকলাপ থেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারি। সেসব প্রাণায়ামগুলো তো মেডিটেশন, সেগুলো তো দেখানোই হয়, সেগুলো তো আছেই। তাছাড়াও নিজেদের কিছু প্রাণায়াম আছে যেগুলো শরীর, হাত, পা, মন সব কিছুকে সঠিকভাবে পরিচালিত করে। প্রত্যেক যোগা প্রাণায়ামে প্রথমে আমাকে একটা সূক্ষ্ম এক্সারসাইজ করতে হয়। তারপরে এক্সারসাইজগুলো যেমন হাত পা ছড়িয়ে, হাত পা এদিক ওদিক ব্যালেন্স এনে করতে হয়, সেরকম যেমন আছে, তেমনি প্রাণায়ামের মধ্যেও শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে। সেগুলো প্রত্যেক প্রাণায়ামের শুরুতে এবং শেষে মিনিট 5 করে নিতে পারলে খুব ভালো। মিনিট হিসাবে যদি না করা যায়, এমনিও কাউন্টিং করে 10-15 বার করে নিতে পারলেও সেটা শরীর পক্ষে খুবই উপকারী। সেরকমই একটা প্রাণায়াম আমি প্রথমে করে নিচ্ছি, যেটা হচ্ছে বাঁ দিক দিয়ে শ্বাস নেব এবং আমি সেটা ডান দিক দিয়ে ছাড়বো। বাঁ দিক দিয়ে নেব আর ডান দিক দিয়ে সেটাকে ছেড়ে দেবো।
প্রত্যেক যোগা প্রাণায়ামে প্রথমে ব্রিদিংটাই হলো মেন। ব্রিদিং অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস, সেগুলোই শরীরকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হয়, কেননা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের জীবন পরিচালিত হয়। তারপরে তো আমাদের পঞ্চেন্দ্রিয়, ভগবান প্রদত্ত যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে চালনা করতে হবে। এই জন্য প্রথমে আমি শ্বাস প্রশ্বাস নিয়ে নিলাম। এবার আমি পাগুলো ছড়িয়ে বসবো। পাগুলো সামনের দিকে ছড়িয়ে বসতে হবে। বসে আমার হাত দুটো বডির পাশে রাখতে হবে, সোজা করে মেরুদণ্ড স্পাইন আমার সোজা থাকবে। এবার পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে থাকবে, পায়ের আঙুলগুলো আমার সামনের দিকে থাকবে। এবার পায়ের আঙুলগুলো কিছুক্ষণ আমি চাপ দিয়ে হাঁটুর সঙ্গে ধরে রাখবো, যেটা আমাদের পা আমাদের সব কিছুকে পরিচালনা করে। কোথায় যাব, কি করব না করব, পা ছাড়া কিছুই সম্ভব না। তাই জন্য প্রথমে পায়ে কিছুক্ষণ ধরে রাখবো, এটাকে 10 সেকেন্ড নিটাকে নিচের দিকে দিয়ে আঙুলগুলোকে আমার সামনের দিকে থাকবে, সামনের দিকে আঙুলগুলো এরকম থাকবে। আর আমি এটাকে 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হালকা করে ছেড়ে দেবো। আবার করবো, এটা 5 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। টাইট করে ধরতে হবে, শ্বাসটাকে ধরে রাখতে হবে, মনে মনে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে 5 বার করে, মোটামুটি মিনিমাম যেহেতু বলছি 5 বার করে করতে হবে। আর না হলে এটা যখন তখন বসেই করা যায়, এর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না, যে কোনো সময় বসেই করা যায়। পেটের বিশেষ কাজ বা বডির মাসেলের জন্য যেসব করা হয়, সাইড ব্যান্ডিং বা ফ্রন্ট ব্যান্ডিং, ব্যাক ব্যান্ডিং, এগুলোর জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস, হাত পায়ের সূক্ষ্ম ব্যায়ামের জন্য কোনো খাওয়া দাওয়ার বিশেষ কোনো রেস্ট্রিকশন নাই। এটা আমরা যখন তখন যেখানে বসেই, খাটে হোক, নিচে হোক, অফিসে বা যে যেখানে কর্মস্থলে আছে, যে কোনো জায়গায় বসে এগুলো করে নেওয়া যায়। নর্মাল ব্রিদিং করে হাত পাকে একটু ঠিকঠাক করে নিলে একদম সচলভাবে নিজেকে অ্যাক্টিভ রাখা যায়। এভাবে করে নিয়ে তারপরে যদি জায়গা থাকে কারো, তাহলে দুটো পাকে একসঙ্গে ভাঁজ করে, যেটাকে বাটারফ্লাই বলা হয়। বাটারফ্লাই হচ্ছে দুটো পাকে একসঙ্গে, পায়ের মধ্যে দুটো পায়ের কিছুটা গ্যাপ রাখবো, দুটো পাকে একসঙ্গে জোড়া করে আমি এই আঙুলটা লক করে পাটাকে ধরে রাখবো। ধরে রাখে মেরুদণ্ডটা সোজা করে আমার চোখগুলো কপালের দিকে থাকবে। এখানে আমি 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতে কি হচ্ছে, পুরো পায়ের মাসেলটা টান পাচ্ছে আর মেরুদণ্ডটা ঠিক থাকছে। আঙুলগুলো, আমার আঙুলে কোনো যদি বেঁকে থাকে বা আঙুল যদি কোনো রকম কাঁপে বা নার্ভের কোনো সমস্যা থাকে, সেটাও ঠিক হয়ে যায়। কারণ আমার অক্সিজেনটা গেল ব্রিদিংয়ের সাহায্যে। তারপরে পাটাকে ঠিক করে নিলাম সোজা করে, তারপরে এবার পাটাকে ভাঁজ করে নেব। যাদের পায়ে ব্যথা ট্যাথা আছে তাদেরও এতে কোনো সমস্যা হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কারণ আগে তো আমি সূক্ষ্ম ব্যায়াম করে শরীরটাকে ঠিক করে নিলাম। এবার পাটাকে আমি ধরবো এবং আমার মন থাকবে এই স্পাইনের দিকে, মেরুদণ্ডের দিকে। স্পাইনের দিকে মন থাকবে, আমি টান করে ধরে চোখটাকে কপালে দিয়ে, এখানে একটা টান পড়ছে আর হাত ফিঙ্গারগুলো লক হচ্ছে, পা দুটো জোড়া আছে, এই যে পায়ের আঙুলগুলো আমার জোড়া আছে, এখানে জোড়া থেকে আমি মেরুদণ্ড টাইট করে চোখগুলো কপালের দিকে থাকবে। আমি 10 সেকেন্ড কাউন্ট করবো এবং মনটা থাকবে স্পাইনের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। নর্মাল ব্রিদিং করবো। আবার শ্বাস ধরে আমি 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু আমি কাউন্ট করছি, আমি শ্বাসটা সেভাবে ধরে রাখতে পারছি না, কিন্তু যারা করবে মনে মনে কাউন্ট করবে। শ্বাসটা ধরে নেবে, নিয়ে 10 সেকেন্ড রাখবে, রেখে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবে। আর চোখগুলো কপালে, এটা চোখেরও কাজ করছে, চোখেরও ব্যায়াম হয়ে যাচ্ছে, চোখের নার্ভগুলোরও ব্যায়াম হচ্ছে একসঙ্গে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কি হচ্ছে, একসঙ্গে আমার প্রথমে পাগুলো সোজা করে নিলাম, আগে অক্সিজেনটা নিয়ে নিলাম, ডান বা দিক দিয়ে নেব, বা দিক দিয়ে ডান দিকে মানে বা দিক দিয়ে ঢোকাবো, আবার ধীরে ধীরে ডান দিক দিয়ে ছেড়ে দেবো। মানে আমি বা দিক দিয়ে নেব, ডান দিকে ছাড়বো, বা দিক দিয়ে নেব, ডান দিকে। মাথা শরীর সব ঠান্ডা থাকে, শরীরে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না এটা করতে পারলে। বা দিকটা হচ্ছে আমাদের সূর্যবেদী প্রাণায়ামের জন্য, আমার আগের ভিডিওতে আছে, যার জন্য বাদিক থেকে ভরবো। একটা আছে বাদিক থেকে ভরে বাদিক থেকেই ছাড়বো, এটা আছে বাদিক থেকে ভরে ডান দিকে ছাড়বো। কিন্তু বাদিক থেকে বারবারই বাদিক থেকে নেব, শ্বাসটা বাদিক থেকে নেব, প্রশ্বাসটা ডান দিকে ছেড়ে দেবো, আবার শ্বাসটা বাদিক থেকে নেব, প্রশ্বাসটা ডান দিকে ছেড়ে দেবো। এরকম প্রাণায়ামের শরীর বুঝে বা মানুষের
নানা রকম রোগের ক্যাপাসিটি বুঝে কারোর সাহায্য নিয়ে এগুলো করতে হবে, কার কোনটা করা ঠিক। অর্থাৎ কার শরীরে তাপের দরকার, কার শরীর শীতলতা ঠান্ডার দরকার, কার রাগ বেশি হচ্ছে, কে শান্ত মেজাজ, কার শরীরে কী প্রয়োজন, সেটা বুঝে করতে হবে। প্রাণায়াম বিভিন্ন রকম আছে, শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেব সেটা না, তারও বিভিন্ন পদ্ধতি আছে। কে কোনটা করতে পারবে, কার জন্য কোনটা দরকারি, সেগুলো জেনে আমাদের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, এখানে রাখছি, পরে আবার দেখা হবে।